নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, সকালে না কয়েকটা বাসি কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে সব এঁটো বাসন এই যে পেছনটাতে নিয়ে চলে এলাম, কারণ আমাকে এই জায়গাটাতে বসে বসে বাসন ধুতে বেশ ভালো লাগে। রান্নাঘরে যে বাসন দেওয়া হয় না তা না, অল্প টুকরি যখন বাসন থাকে তখন ওখানেই ধুয়ে নিই, আর যখন এই যে অনেকগুলো হয়ে যায় তখন সব বাসন নিয়ে এই যে এখানে এসে বসে বসে আমি বাসন ধুয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। গ্রামের বাড়ি থেকে আসার পর কালকে আমি না ভিডিও দিতে পারিনি। আসলে শ্বশুর বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি ছোটাছুটি করতে গিয়ে শরীর একদমই কালকে সাথ দিচ্ছিল না। তো সে কারণে ভাবলাম না, একটা দিন নিজের জন্য ছুটি নিয়ে নিই, রেস্ট করে নিই, তারপরের দিন সকাল থেকে আবার শুরু করব। তো এই যে আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও দিতে শুরু করলাম। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছই, বাবুকে স্কুলে নিতে গিয়েছিলাম। ভেবেছিলাম বাবুকে স্কুল থেকে নিয়ে এসে ঘরের কাজকর্ম সব কিছুই শেয়ার করব, কিন্তু না, পেরে উঠলাম না। আসলে উপোস ছিলাম, তো সে কারণে বেশি করে আর কি শরীর খারাপ হয়ে গিয়েছিল। বাসে করে এলাম, আবার আরেক জায়গায় গিয়েছিলাম, সেটা শেয়ার করিনি। তো সে কারণে খালি পেটে বাসে চেপে গাড়িতে আবার বাস থেকে নেমে আমাকে আবার টোটোতে করে সোজা বাবুর স্কুলে যেতে হয়েছে। ওখান থেকে আবার বাবুকে, আর রৌদ্রটাও গরমটাও ছিল প্রচুর, সে কারণে না শরীর একদমই অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওই রুমের বিছনা ঝাড়াও হয়ে গিয়ে নিচটা ঝেড়ে চলে এলাম একবারই এই আমার ছোট্ট দেখে কিউট রুমে, যেটা মাঝে মধ্যে না প্রায় আমি এই বিছানাটাকে ঝেড়ে রাখি। এমনি তো পড়ে থাকে, তবুও আর কি যখন আমি পাশের রুমটা পরিষ্কার করি তখন ওই রুমটাও গিয়ে একটুখানি বিছানাটা ঝেড়ে নিই। দিনেও ওখানে থাকা হয় না, আর রাত্রিতে ওই রুমে থাকা হয় না। যখন গ্রামের বাড়ি থেকে কেউ আসে তখন ওই রুমে থাকতে দেওয়া হয়। কাল রাত্রে আমি ভেবে রেখেছি সকালে ঘুম থেকে উঠে চটপট করে এই যে সমস্ত কাজ সংসারে আর কি বাকি কাজগুলোকে করে নিয়ে রান্নাঘর আজকে পুরো ডিপ ক্লিন করব। অনেক দিন হয়েছে রান্নাঘর না পরিষ্কার করা হয়নি। মশলার কৌটো থেকে শুরু করে সমস্ত কিছু যেন তেলতেলা হয়ে গিয়েছে। এই দিক তো আমি গ্রামের বাড়ি এখানে ওখানে ছোটাছুটি করতে গিয়ে সত্যি কথা বলতে মন দিয়ে আর সেরকমভাবে রান্নাঘর গুছানো, ঘর গুছানোর কাজ কিন্তু একদমই হচ্ছে না। অনেক দিন হয়েছে এই যে চিরুনিগুলোকেও পরিষ্কার করিনি, কি বিশ্রী আর কিভাবে নোংরা হয়ে গিয়েছিল। তো সে কারণে ভাবছি না, মন দিয়ে আজকে সমস্ত কাজ করি, মানে ক্লিনের কাজগুলো করে নিই। আর তার মধ্যে মাসেরও কিন্তু নতুন দিন, এখন মাসেরও বাজার চলে আসবে, তো বেশ ভালোই হবে। এইদিকে নতুন মাসের বাজারও নিয়ে আসবে, সেগুলোকেও আর কি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, একসাথেই দুইটা কাজ হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, ততক্ষণ আমি না চটপট করে এই যে মশলার কৌটোগুলোর অবস্থা দেখেছো কীরকম করে রেখেছে। তো চলো চটপট করে এইগুলোকে আগে আমি কৌটো থেকে মশলাগুলোকে আলাদা করে ধুয়ে নেব। তো এই যে দেখো, ছোট ছোট পেপারসগুলো করে নিয়েছি। এগুলো বেঁচে যাওয়া মশলা যে কৌটোর মধ্যে আছে সেগুলোকে এই যে কাগজের মধ্যে মানে পেপারসে রেখে তারপর কৌটোগুলোকে ধুয়ে নিয়ে যে যার জায়গায় আবার মশলাগুলোকে ভরে রেখে দেব। এই যে দেখো বন্ধুরা, কাসুরি মেথির পাতাগুলোর অবস্থা। এই কৌটোতে করে আমি না ফ্রিজে ভরে রাখি, এবারে বের করে ঢুকাতে ভুলে গিয়েছি বলে অবস্থাটা দেখো সব খারাপ হয়ে গিয়েছে, এখন ফেলে দিতে হবে। এতটা খারাপ লাগছিল। তো এইভাবে এক এক করে কৌটো থেকে বেঁচে যাওয়া মশলাগুলো সব কাগজে মুড়ে মুড়ে আমি ঝুড়িতে রেখে দিলাম। আর এই যে দেখো, কতগুলো মশলার কৌটো বেরিয়েছে, যেটা হচ্ছে স্কচব্রাইট সব থেকে পুরনো আর কি, নরম হয়ে গেছে। সেই স্কচব্রাইট দিয়ে এখন আমি এই যে এক এক করে সব ধুয়ে মানে পরিষ্কার করে নেব।
থাল বাসন ধুতে যতটা ভালো লাগে এই যে এইগুলো ধুতে আমার একদমই ভালো লাগে না। সত্যি কথা বলতে আমাকে যদি কেউ বলে তুমি কাপড় কাচবে না থাল বাসন ধোবে, আমি কিন্তু কাপড় কাচাটাকেই বেছে নেবো। থাল বাসন ধুতে আমার একদমই ভালো লাগে না। তো সে জায়গায় থাল বাসনের ধোয়ার চাইতে এই যে কৌটোগুলো ধুতে অনেকটাই বিরক্তকর। তার মধ্যে নিখুঁতভাবে ওগুলোকে পরিষ্কার করতে হয়, রোজ রোজ তো সেগুলো আর ধোয়া হয় না, মাসে ধরো 1-2 বার আর কি। আর তার মধ্যে এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে আবারও নতুন 2টা হচ্ছে কৌটো নিয়ে এসছে। এগুলো আসলে ও অফিসে নিয়ে যাবে। একটার মধ্যে রাখবে চানাচুর আর আরেকটার মধ্যে রাখবে মুড়ি। এমনিতে ওর ওখানে নিয়ে গিয়ে রাখা আছে, তো এমনি আর কি ক্যারি ব্যাগে তো নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণে ও না এই যে কৌটোগুলো নিয়ে এসে এগুলোর মধ্যে এখনও অফিসে রাখবে। এমনি তো টিফিন নিয়ে যায়, কিন্তু কোনো দিন তাড়াহুড়োতে যখন নিয়ে যাওয়া হয় না তখন ওই যে ওখানে থাকলে ওর সুবিধা হয় আর কি। আর এই যে দেখো আমাদের মাসের বাজার, একদিকে রাখছে রান্নাঘরে যেগুলো যাবে আর আরেক দিকে রাখছে ও যেগুলো হচ্ছে বাথরুমে যাবে। আর এত এত সাবান নিয়ে এসে, তো সেটা আমি বলছিলাম তুমি কি 2-3 মাসের একদিনেই বাজার করে নিয়ে চলে এসছো? এই সব রান্নাঘরের আর এইসব হচ্ছে বাথরুমের। তো তুমি 1 বছরের কি সাবান শ্যাম্পু সব নিতে গেছো? আর এতগুলো সাবান, কাপড় কাচা তো এতগুলো লাগবেই না। 4টা নিয়েছে, 1 মাসে 4টা, এতগুলো। আর এই যে এই স্রাবগুলো, তো সারাপের প্যাকেট কতটি আহি। তো চলো এক এক করে মাসের বাজারগুলো গুছিয়ে নিই। আর এতগুলো সার্ফ নিয়ে এসে অলরেডি আমাদের ছিল 3 কিলোর মতো, মানে 2 কিলো ওখানে পড়ে আছে আর 1 কিলো কৌটোর মধ্যে রেখেছি। মানে কালকেই আমি আর কি নতুন একটা খুলেছি। তো সেটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে কি এতগুলো এখানে মোট 4 কিলোর মতো এখন আছে, আর কৌটোতে 1 কিলো, মানে 5 কিলো সার্ফ কি লাগে 1 মাসে? তো এক এক করে এই যে দেখো সব গুছিয়ে নিয়েছি। আর আমি না যখন ভিডিও করছিলাম তোমাদের দাদাভাই পেছন থেকে আবার তোমাদের দাদাভাইয়ের ফোন দিয়ে ও আবার ভিডিও করে নিয়েছে। আর দেখো শ্যাম্পু কতগুলো পাতা নিয়ে এসে ও। আর এইদিকে যে কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গিয়ে তারপর যে যার আর কি মানে যেই কৌটোতে যেই জিনিস থাকে, চিনি থেকে শুরু করে ধনে গুঁড়া জিরা গুঁড়া যেগুলো লাগে আর কি রান্না করে। তো চলো সব এক এক করে সুন্দরভাবে কৌটোগুলোকে গুছিয়ে নিই। আমাদের বউদের যারা আমরা হাউসওয়াইফ তাদের দেখবে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়। আর রান্নাঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না বেশ রান্না করতেও কিন্তু ভালো লাগে। তো এই যে দেখো কি সুন্দরভাবে সব ক্লিন করে নিয়েছি। বাকি রইল এই যে আমার ঝুড়ি, এটার মধ্যে না পুরো মাসের আমি কিন্তু বাজার রাখি, যেমন হলুদ লবণ তেল, মানে যেগুলো হয় আর কি রান্নাঘরের। তো মাস যেহেতু শেষ সে কারণে না ঝুড়িটাও পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। তো আজকে আবার নতুন মাসে নতুন সব বাজার টাজার দিয়ে আর কি ওটাকে গুছিয়ে নিলাম। আর এখন এই যে রান্নাঘরটা মুছে স্নান টান করতে পারলেই আজকের মতো সব কাজ আমার একেবারে কমপ্লিট। তারপর রান্না তো বসাতে হবে আবার। তো পুরো রান্নাঘর না আজকে চকচক করে নিয়েছি। আর আজকে রান্না করতে বেশ মজা লাগছিল যখন আমি স্নান টান করে রান্নাঘরে ঢুকি। তো এই যে দেখো সব মশলা টশলা দিয়ে এই থাকের মধ্যে রেখেছি আমি যাবতীয় আর কি মশলা, যেমন 5 ফোড়ন, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, ম্যাগি মশলা হাত দিলেই যাতে পাওয়া যায়, খুঁজতে যাতে না হয় সে কারণে আর কি ধাপে ধাপে রেখেছি। আর এটার মধ্যে রেখেছি আমি এই যে তেল, আর সবার নিচে এই যে বাসন মাজার সাবান। তো যেহেতু আজকে রান্নাঘরটা ক্লিন করলামই, তো চলো ছোট্ট করে একটুখানি তোমাদেরকে ট্যুর করিয়ে নিই। তো এই যে তোমরা তো দেখতে পাচ্ছ এইভাবেই সাজিয়ে রাখি আর কি। পাশে যেখানে আমি রান্না করি সেখানে একটা জানলা, তার পাশে হচ্ছে এই যে বাসন ধোয়ার বেসিন, আর নিচে কয়েকটা বড় বড় হাঁড়ি তারপর বাটি রাখি। আর সবার নিচে একটা বড় গ্যাস ওভেন আছে, আর তার পাশে অল্পটুকুনি আলু রেখেছি, সেগুলো হচ্ছে গ্রামের বাড়ি থেকেই নিয়ে আসা। তো বন্ধুরা মাঝখানে আর কিছু রান্না করে এই যে রাত্রিবেলা ঝমঝমিয়ে এসেছিলো বৃষ্টি, তা আমি বৃষ্টিতে এখন ভিজছি। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।